الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله تعالى عليه وسلم لترك ذرة مما نهى الله عنه أفضل من عبادة الثقلين وقال رسول الله صلى الله تعالى عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ পাক কুরআন শরীফ এবং হাদিস শরীফের পরিপূর্ণ নূর আমাদের সকলকে নসিব ফরমান। কুরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে, জীবনের প্রতিটি বিষয়কে সুন্দর করার, আলোকিত করার তৌফিক দান করেন। আমার ভাই, আল্লাহ পাকের মেহেরবানিতে আমাদের দেশে মুসলমানদের দিন শেখার জন্য যেমন মাদ্রাসা আছে, তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের সাথীদের সারা দেশ, সারা বিশ্বব্যাপী বিচরণ আছে। হক্কানি আলেম ওলামাদের ওয়াজ নসিহতের ব্যবস্থা আছে। হক্কানি আল্লাহওয়ালাদের খানকাহ আছে। আলেম ওলামাদের বাংলা ভাষায় বিভিন্ন ধরনের দ্বীনি কিতাবাদি আছে, যার বরকতে আমাদের দেশের মুসলমান যারা একদম কিছুই জানে না এই নামে প্রসিদ্ধ, খোঁজ নিয়ে আলাপ করলে দেখা যায় দ্বীনের অনেক কথা তারাও জানেন। যারা একদম কিছু জানেন না, কিছুই পড়েন নাই, তারাও অনেক কিছু জানেন। নিজের অজান্তেই অটোমেটিক ডান বাম থেকে, আশপাশ থেকে, ভাই নামাজ পড়ে না, কিন্তু কেউ এ কথা তো বলতে পারবে না যে আমি নামাজ পড়ি না, আমি আজানও শুনি না। নামাজ পড়ে না, আজান সে শুনতেই হয়, আজান শুনে শুনেই সে বড় হয়। নামাজ পড়ে না, ওয়াজে যায় না, কিন্তু ওয়াজের আওয়াজ তার কানে যায়। নামাজ পড়ে না, কিন্তু আলেম ওলামারা তার সামনে পড়ে। ইবাদত বন্দিগি করে না, একবার এক মাদ্রাসা পড়ে, আরেকবার আরেক তালেবে ইলম সামনে পড়ে, একবার হাজী সাহেব সামনে পড়ে, একবার কেউ সালাম দেয়, একবার জানাজায় যায়, একবার ঈদে যায়। বিভিন্ন কারণে অনেক বেশি আগ্রহ আবেগ না থাকা সত্ত্বেও চতুর্দিক থেকে আলেম ওলামা, দিনদার, পরহেজগার মুসলমানদের বেষ্টনীতে থাকার বরকতে আমাদের দেশের মুসলমানদের মধ্যে দ্বীনের হাজারো কথা, হাজারো বুঝ আল্লাহ পাক এখনো রাখছেন। আমরা দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এই দেশের যে সমস্ত মুসলমানরা এই পরিবেশের কদর করে নাই, কোনো কারণে যখন তারা ইউরোপ আমেরিকার কোনো দেশে যায়, এইবার সেখানে গিয়ে কান্নাকাটি করে যে আমি তো এখানে নামাজ পড়ি না, আগে পড়ি নাই, কিন্তু মসজিদ তো দেখতাম, মসজিদ দেখতে তো ভালো লাগতো, এখানে একটু মসজিদ নাই। আমি তো আজানের আওয়াজে আওয়াজে বড় হয়েছি, এখানে তো আজান শুনি না। আমি তো আলেম ওলামা, দিনদার, দ্বীনি পরিবেশের মধ্যে বড় হয়েছি, এই পরিবেশ তো আমার কাছে ভালো লাগে না। আহা, পাখি সে ফুল বাগানে সারা জীবন থাকে, এই পাখিকে যদি কেউ বাগান থেকে কোথাও নিয়ে যায়, কশ্চিন কালেও তার ভালো লাগবে না।
যে আমি ফুলের গ্রানে গ্রানেই বড় হওয়া পাখি, আমার তো এটা ভাল লাগে না। ঠিক আমার ভাই, দিনই পরিবেশে বড় হওয়া মুসলমান, সে তার দেহ বাহ্যিকভাবে ইমান ইসলামের আলামাত নাই, রূহ তো ছিল, রূহ তো ইমানের এই ভালো দিকগুলো উপভোগ করতেছিল, দেখতেছিল, বারবার রূহ শক্তিশালী হইতেছিল। তো রূহ তো আজান শুনতেছিল, রূহ তেলাওয়াত শুনতেছিল, রূহ বয়ান শুনতেছিল, রূহ এই দিনের হাজারো খায়ের এবং কল্যাণের দিকগুলো ধীরে ধীরে পাইতেছিল আর তাজা হইতেছিল। যার কারণে এই বস্তুগুলো যখন আর পায় না, রূহ বেচারা খা খা করতে থাকে, অটোমেটিকলি তার মধ্যে তৃষ্ণা এবং ক্ষুধা বাড়তে থাকে। আল্লাহ আমাদের দেশের এই সুন্দর পরিবেশকে দিন দিন আল্লাহ কুদরতিভাবে আরো সুন্দর হওয়ার ব্যবস্থা বানিয়ে দেন। আমার ভাই, একটা বিল্ডিং সুন্দর হয়, বিল্ডিং এর যাবতীয় বস্তু যত সুন্দর, কোন বাড়িওয়ালা বলেন যে আমার ইঞ্জিনিয়ার বলল পাইলিং 40 ফিট লাগবে, আমি 70 ফিট দিছি, আমি পাথরের ঢালাই দিছি, অমুক কোম্পানির রড দিছি, অমুক কোম্পানির সিমেন্ট দিছি, দিনাজপুরের ভালো রাজমিস্ত্রি নিয়ে কাজ করাইছি, এসা প্লাস্টার এইরকম ধরনের কাজ করাইছি। বুঝাইতে চায় আমার বিল্ডিংটা শুধু বাইরে সুন্দর না, এর সব কিছু প্রতিটা কণা কণা সুন্দর। আরেকজনের বিল্ডিং বলল, আহা এত পুরানা, বাজে ইট দ্বারা করছে, জং ধরা রড দ্বারা বানাইছে। জাননেওয়ালারা বলে, হ্যাঁ নিশ্চয়ই এটা দুর্বল, নিশ্চয়ই এটা কমজোর। ঠিক ইমানওয়ালা, ইমান তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটুকুন বলার সাথে সাথে মুমিন তো হয়ে যায় কোনো ভাই। এই মুমিনের অর্থ হলো ছোট্ট শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হয়ে যখন দুনিয়ায় আসে, এই ছেলেটার মেয়েটার সব কিছু আছে, মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গই আছে, কিন্তু এ যখন খায় লয় সুস্থ থাকে, চিকিৎসা দেওয়া হয়, 5-7 বছর পর তার মধ্যে যে সব অঙ্গ শক্তিশালী হইল, এমন না যে 2-4টা হাত আরো বাড়ছে, হাত আগেরটাই, মাথা আগেরটাই, চেহারা আগেরটাই, কান আগেরটাই, সব কিছু আগের, কিন্তু শক্তিশালী এবং স্ট্রং হয়। যত বড় হয় তত স্ট্রং হয়। ঠিক একই বয়সের বাচ্চা কোনো দুর্ভিক্ষজনিত কোনো এলাকায়, একদম বিশাল দুর্ভিক্ষ কবলিত এলাকায় জন্ম এবং আবহাওয়াও খারাপ, আহা 15 বছরের বাচ্চা কাচ্চা দেখলে মনে হয় 7-8 বছরের বাচ্চা, অসুস্থ রুগ্ন, জন্ম হয়েছিল একই তারিখে। 2 রকম কেন? ভিটামিনের অভাব, ক্যালসিয়াম ক্যালোরির অভাব। ঠিক মুসলমানেরও ইমান আনার পর সব মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে অন্তর থেকে একথা মানে, একথা স্বীকার করে, সে তো মুসলমান। কিন্তু সঙ্গে যদি তার নামাজ থাকে, সঙ্গে যদি হালাল খাবার থাকে, সঙ্গে যদি সুন্নতের ইত্তেবা থাকে, সঙ্গে যদি পরোপকার থাকে, সঙ্গে যদি মুরব্বীদের প্রতি শ্রদ্ধা থাকে, ছোটদের প্রতি স্নেহ থাকে, আলেম তালেব আলেমের প্রতি ইজ্জত ভক্তি থাকে, নিজের ঘরের মানুষের সঙ্গে সুসম্পর্ক থাকে, সঙ্গে নিজের স্ত্রী এবং সন্তানদেরকে দ্বীনের উপর চালানোর ফিকির করে, হালাল খায়, ইত্যাদি ইত্যাদি, চতুর্দিক থেকে যখন ইমানের ক্যালসিয়াম ক্যালোরি হয়, আসমানওয়ালার দৃষ্টিতে এই ইমানওয়ালা কামেল ইমানওয়ালা হয়, যাদের জন্য জান্নাতুল ফেরদাউস অপেক্ষায় সময় গুনতে থাকে। যে হায় আমাকে আল্লাহ তৈরি করে রাখছেন, যাদের জন্য জান্নাত ভি হ্যাঁ বেচैन ফকত উনকে লিয়ে হ্যাঁ জিनको শাহে বতহানে রুখ আপনা দিখায়া হয়। আহা ঈমানওয়ালা জান্নাতের অপেক্ষা করে, আল্লাহর কসম এর চেয়ে বেশি অপেক্ষা করে জান্নাত, যে আমাকে যার জন্য তৈরি করা হইলো, আমার সেই হুজুর কোথায়, আমি তার সেবা করব, খেদমত করব, যত্ন করব। এই জন্য শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, ভারতের মস্ত বড় আলেম বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন, তিনি বলতেন এই পৃথিবীতে কেউ যদি খাঁটি হক্কানি কোনো আল্লাহওয়ালা পেয়ে যায়, তাহলে জান্নাতের চেয়ে বড় নেয়ামত সে পেয়ে গেল। বলবেন হুজুর জান্নাতের চেয়ে বড় আল্লাহওয়ালা, আপনি বুঝাইলে আপনিও বলবেন, ভাই চেয়ারম্যান সাহেব এবং চেয়ারম্যানের বাড়ি, বিশাল অট্টালিকা, সুন্দর, অনেক দামি। জিজ্ঞাসা করি আপনাদের কাছে, চেয়ারম্যানের বাড়ি দাম বেশি না চেয়ারম্যানের দাম বেশি? কার দাম বেশি? চেয়ারম্যানের বাড়ির দাম?
আরে মিয়া, চেয়ারম্যানের বাড়ি না, চেয়ারম্যানের দাম বেশি। কি ব্যাপার? এই বাড়ি তো তার নিজের, এটা মালিক সে, এটা তার খেদমতের জন্য, এগুলো তার কর্মচারী, এটা তার এসি, এটা তার সিকিউরিটি, এগুলো সব তার সেবার জন্য, তার আরামের জন্য। এইরকম শত শত বাড়ির চেয়ে চেয়ারম্যানের দাম বেশি, রাজপ্রাসাদের চেয়ে রাজার দাম বেশি। ঠিক তেমনি ভাবে জান্নাত তো হইল প্রাসাদ, জান্নাত তো হইল সুখের ঠিকানা। আল্লাহর মাননেওয়ালাদের সব কিছু আল্লাহ পাক রেডি করে রাখছেন, যে রেডি থাকো, আমাকে মাননেওয়ালা বান্দা আসলে এইভাবে তোমরা সেবা যত্ন করবা। এর থেকে কি বোঝা যায়? চেয়ারম্যানের বাড়ির চেয়ে চেয়ারম্যানের দাম যদি বেশি হয়, জান্নাতের চেয়ে জান্নাতের মালিকের দাম অনেক বেশি। তাহলে আল্লাহ ওয়ালারা কোথায় যাবেন? জাহান্নামে না জান্নাতে? তো এইবার দাম বেশি কার, জান্নাতের না আল্লাহ ওয়ালার? আল্লাহ ওয়ালার। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় এক বেচারা একদম অশিক্ষিত এক জায়গায় বসে বসে কি সব কেমন কেমন কথা বলে। হযরত মূসা শুনলেন লোকটা কি বলে, কাছে গিয়ে দেখলেন, বলে কি, আল্লাহর মহব্বতে বেচারায় ছটফট করতেছে আর বলতেছে, আমার আল্লাহ কত ভালো আল্লাহ, আমার আল্লাহর জন্য এত টান লাগে, এত মায়া লাগে, আল্লাহকে কিছু খাওয়াইতে মন চায়। হ্যাঁ, আল্লাহ জানি কতদিন গোসল করে না, যদি একটু পাইতাম যত্ন করে গোসল করাই দিতাম। আল্লাহর চুলের জানি কি অবস্থা, চুলের জানি মাথা আশ্রয় কিনা, সেখানে কোনো আসি কিনা, থাকলে বাইসে দিতাম। আর যে আমি ছাগল পালি, যে খাঁটি দুধ একদম ন্যাচারাল, আল্লাহরে পাইলে ছাগলের দুধ খাওয়াইতাম। আর শেষে বলে, পাইলে ছাগলগুলো সব দিয়ে দিতাম। আল্লাহর জন্য আমার বড় মায়া লাগে, বড় টান লাগে। হযরত মূসা যাচ্ছিলেন পাশ দিয়ে, বললেন, আরে মিয়া, তুমি এসব কি বলো? এগুলো বলে মানুষ? আল্লাহ তো এগুলোর মুহতাজ না, আল্লাহ তো তোমার আমার পৃথিবীর কোনো খাবার খান না, আল্লাহ তো এইরকম কোনো বিষয় আল্লাহর সঙ্গে বলা আদবের খেলাফ। সামনে গেলে ওই হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, মূসা তুমি কি বললা, কি করলা? একটু চুপ থেকে চলে আসতে পারলা না? আমার বান্দার কথাগুলো আমার বড় ভালো লাগতেছিল, উল্টা কথাও ভালো লাগতেছিল। ওই লোক বসে বসে বলতেছিল, আয় ফেদায়েত জুমলা ই বুঝায় মান, আয় ফেদায়েত হিয়ো হিয়ো হায় মান। আয় আল্লাহ, আমার এই সবগুলো বকরি তোমার উপর কোরবান। বকরিগুলো যখন দৌড় মারে, হিয়ো হিয়ো করে, আমি তোমারে পাইলে বকরির রশি যা আছে সব দিয়ে দিতাম। আহা, উল্টা কথাও ভালো লাগে। এক বেচারা একদম বিশাল মরুভূমির মধ্যে ছিল, এর মধ্যে তার উট হারায় গেছে। যেই উটের মধ্যে তার সব সামান পত্র, পানি, খাদ্য, খাবার ছিল, উট নাই। এখন তো চতুর্দিকে কোনো ছায়া নাই, কোনো ধরনের আশ্রয়ের জায়গা নাই। সে নিশ্চিত তার মৃত্যু, একদম নিরাশ। হঠাৎ দেখে তার উট বা সোয়ারি যেটাই ছিল তার মাথার কাছে, ঘোড়া হোক আর উট হোক। এইবার খুশির চোটে আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে গিয়ে বলে কি, আল্লাহ তোমার লাখো কোটি শুকরিয়া, তুমি হইলা আমার বান্দা আর আমি হইলাম তোমার খোদা। আল্লাহরে বলতেছে, আল্লাহ তুমি হইলা কি, আনতা আব্দি ওয়া আনা রাব্বুক, তুমি তো হইলা আমার বান্দা আর আমি হইলাম তোমার রব। কি ভাইরা, এটা কি মনের থেকে বলছিল? এটা স্লিপ অফ টাং যেটাকে বলে, মুখের কথা। আমরা অনেক সময় আমাদের সাথীদেরকে দেখি গাড়িতে যায়, ডান বাম দেখানোর জন্য এইরকম ডাইনে হাত দেয়, এর ডাইনে হাত দেয়, বলে এই যে বায়ে যান, বায়ে যান, হাত দেয় ডানে যাইতে, বলে কোন দিকে? ড্রাইভার বলে, ভাই দুইটা তো দুই দিকে বলেন, বলেন বায়ে যান, হাত দেন ডাইনে। এখন যে কোনো একটা ভুল হবে, একটা ভুল আছে না? এটা কি ইচ্ছাকৃত না ভুলবশত? ভুলবশত। ওই বেচারাও, তা তো এলেম কালাম নাই, কিন্তু মূলে তার মহব্বত। আমার শেখ বাংলাদেশের একজন বিখ্যাত আলেম বুজুর্গ, তিনি কোনো এক এলাকায় গেলেন, মুসলমান ভাইয়েরা সেখানে জিকির করে, সাথে ঢোল বাজায়, আছে না বাংলাদেশে? সেই ভাইয়েরা অনেকেই খুব শক্ত ভাষায় তাদেরকে কিছু বলেন, এসা তেসা বলেন। আমার হযরত গিয়ে বললেন, ভাই আপনারা আমার মুসলমান ভাই, এটা নিশ্চিত কালেমার বরকতে আমরা আপনারা ভাই ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ, আমার আপনার নবী, আমাদের সকলের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতেন, ঢোল বাজাইতেন না।
কেউ বলতে পারবে না নবীজিও ঢোল বাজায় জিকির করছেন। এখন আপনারা এই আমল করেন, নিশ্চয়ই আপনাদের কোনো ব্যাখ্যা আছে, নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগে জিকিরের সঙ্গে ঢোল হয়, তো জিকিরের মধ্যে আপনারা একটা শক্তি অনুভব করেন। কয়েকদিনের জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, সামান্য কেবল এই অল্প দুনিয়ার কয়েকটা দিনের জন্য একটু ঢোল বাজানোটা অফ রাখেন। ইমানের বরকতে আমাকে আপনাদেরকে আল্লাহ যদি জান্নাতে যাওয়ার তৌফিক দেন, আমি ওয়াদা করলাম আমি জিকির করব, আপনারা ঢোল বাজাবেন। জান্নাতে কি ঢোল বাজানো হারাম? নিষেধ আছে? নিষেধ নাই, গুনাহ নাই। আরে কোন বুজুর্গ আল্লাহ আল্লাহ তো এরকম বলতেন যে এত পছন্দ করতেন রাজশাহীর পান আর বাবা জর্দা, বলে আমি জান্নাতে ঢুকে আল্লাহরে বলবো, আল্লাহ রাজশাহীর পান আর বাবা জর্দা পাঠান। আপনি বলছেন আমি যা চাই তাই দিবেন, আমার এখন পান আর জর্দা দেন। আর ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউন। আল্লাহ কোরআন শরীফে বলছেন, দুনিয়ায় আমার কথা মানো, জান্নাতে তোমার কথা আমি মানবো। আজকে আমি যা বলি সেটা শুনো, জান্নাতে গেলে তুমি যা বলবা আমি ওয়াদা করলাম আমি শুনবো, যা চাইবা তাই দান করবো। এখন ওই মুসলমানরা দেখলো সব হুজুর আসে আমাদেরকে বেদাতি বলে, শিরকি বলে, একদম নাস্তিক মুরতাদ বলে যায়। এই হুজুরের মধ্যে কিছু অনুভূতি আছে, কিছু বুঝে। এই হুজুর স্বীকার করছে আমাদের সঙ্গে ডোলে শরিক হবে, কিন্তু খেয়াল করে নাই শরিক হবে কি দুনিয়ায় না জান্নাতে। জান্নাতে যাও আগে, পরে বাজায়ও। যে বলো চলো ভাই আমরা আগে কালিমার বরকতে একটু জান্নাতে যাই ইনশাল্লাহ, চন্দে দিন রুক যাইয়ে गाने बजाने से यहाँ शौक से जन्नत में फिर गाते बजाते जाइए। কয়েকদিন একটু বিরত থাকি গান বাজনা থেকে, পাপাচার থেকে, জান্নাতে গিয়া মজা করে ঢোল বাজাবো। যার যেমন চায় তেমন করবেন। কেউ যদি মন চায় আমি লম্বা ঘুম দেব, দেও ঘুম। নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দিগি নাই, নাপাকি নাই, একটা বাথরুম নাই পুরা জান্নাতে। সুয়ারেজ লাইন নাই। কি ভাইরা এত খাওয়ান খাবে, এ যাবে কই? কোনো বাথরুমই নাই, না নরমাল বাথরুম, না টাইলস করা, না স্পেশাল কোনো একটা, লো কমোড হাই কমোড, কোনো বাথরুমই নেই। আবার খাবার এক এক বেলা 70,000 দস্তরখান একজনের জন্য। কত হাজার? 70,000। এক এক দস্তরখানে 70,000 আইটেম। এইটুকুন পেট কেমনি কি হবে? মুশকিল না? নবীজি বলছেন মুশকিল। এই মেমোরি ধরবে না সবটা। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলছেন এই মাথা দিয়া জান্নাত কল্পনা করে মাথাটা নষ্ট করে না। ইউমিনুনা বিল গায়েব করো, আল্লাহ বলছেন আমি বলছি বিশ্বাস করো, আসলে দেখবা ঘটনা সত্য। কিন্তু আল্লাহ নবী একটু বুঝিয়ে দেন সত্য তো এইটুকুন পেটে এত আইটেম কেমনি? দুনিয়ায় খাইতে পারি না কেন? পাকিস্তানের এক বুজুর্গ বলছেন খাইতে বসলে দুই প্রকারের লোক রাখবা না দস্তরখানে। এক প্রকার কড়া মুফতি, আরেক প্রকার ডাক্তার। এই দুই প্রকারের লোক যদি দস্তরখানে থাকে তাহলে খাওয়া কপালে নেই। মুফতি সাহেব বলবে এটা মাকরু, ডাক্তার বলবে এটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর, এটা খাইলে তো 3 দিনেই মরে যাবেন। বলে এই দুইজনকে উঠায় আলাদা খাইতে বস যদি খাইতে চাও। মুফতি থাক আর ডাক্তার থাক, আমরা খেতে পারি না তো এই দুই কারণেই। এটা ডায়াবেটিস, এটা হার্টের সমস্যা। সব ডাক্তাররা এক হয়ে গেছে, গরুর গোশতের বিরুদ্ধে লাগছে। যার কাছে যাবেন বল গরুর গোশত খাবেন না। হাটহাজারী চট্টগ্রামের মানুষ, এরা তো গরুর গোশত বেশি পছন্দ করে। এক ডাক্তার সাহেবের কাছে এক বুজুর্গ গেছেন, বলল এই কিছু লেখছে টেখছে, আর বললো গরুর গোশত খাওয়া যাবে না। একদম উঠে এসেছে, থাকমি আপনার ওষুধ, গোশত সহ কি দিবেন ওইটা দেন, পারলে ওষুধ দেন, না হইলে না দেন। গোশত বন্ধ করে ওষুধ দিতে। ওই বুজুর্গ ফার্মের মুরগি খাইতেন না, আর বলতেন এ কিন্তু নিজেই চলতে পারে না, নিজে হাঁটতে পারে না, চলতে পারে না, এটা খাইলে কি হবে? চিটাগাঙ্গের বাসায় কই এ কিন্তু নিজেই চলতে পারে না, হাঁটতে পারে না, দৌড় দিতে পারে না, এই কি খাইলে একটু গরুর গোশত খাই, আবার ওইটাও নিষেধ করে দিচ্ছে।
অস্বাস্থ্যকর, কোলেস্টেরল বাড়বে। আসলে কোলেস্টেরল মানে এক ধরনের চর্বি, রক্তের মধ্যে এটা হয় তো রক্তের গতি কমে যায়, রক্তটা ভার হয়ে যায়, রক্তের মধ্যে এক ধরনের রক্তের শিরাগুলো আস্তে বন্ধ হয়ে যায়। যেখানে হার্টের মুখ ভ্যানগুলোতে আস্তে আস্তে রক্ত ঠান্ডা হয়, আর ঠান্ডা হলে গরুর গোশতের চর্বি কি হয়ে যায়, জমে যায় না, জমতে জমতে বলে ব্লক হয়ে গেছে। ব্লক মানে চর্বিতে আটকে গেছে। ডাক্তাররা আমাদের ভালোর জন্যই বলে, কিন্তু জান্নাতে কি ব্লক আছে? সুবহানাল্লাহ, জান্নাতে ব্লক না। এবার খাও, এবার যার যতক্ষণ খায়, খাইতে খাইতে এখানেও 1-2 সদস্য আছে বুফে গেছে, 3 ঘন্টায় আপনি যা খাইতে পারেন, যতক্ষণ খাইতে পারেন 150 আইটেম, যতক্ষণ পারছে খাইছে। খায়া আসার সময় নাকি বলে কেউ কারো গায়ের সঙ্গে লাগবে না, এতটা খাইছে যে ভাবতেছে পেট ভরছে, গলা ভরছে, মনে হয় পুরো শরীর ভরে ফেলেছে। আর খাইলেন না কেন? বলে আর জায়গা নেই। একটা জায়গায় এসে কোন রকম আর জায়গা থাকে না। রব্বুল আলামিন বলে এই যে একটা ঠেকা, খাইতে চাও, জায়গা নাই, আর পারো না, জান্নাতে এই অবস্থাটা আমি বানাবো না। সুবহানাল্লাহ। এবার কি খাইতে নিষেধ আছে? আর খাওয়ার নাই, খাওয়ার নাই, খাওয়ার নাই। এইবার খাইতে পারি না, ডাক্তারের নিষেধ। আল্লাহ পাক বলেন ডাক্তারও নাই সেখানে, কোনো ডিস্টার্ব করতে পারবে না। আরেক পারি না, মুফতি সাহেবের জ্বালায় বলে কোনো মুফতি ডিস্টার্ব করবে না। আহা, এবার পেট ভরে যে গলা পর্যন্ত আসবে সেটাও আসবে না। রোগও নাই, ডাক্তারও নাই, নিষেধাজ্ঞাও নাই, তো খাবো কি? ওই যে হাওয়াই মিষ্টি খাইছেন জীবনে, হাওয়াই মিষ্টি মুখে দিলে নাই, বলে মজা জিহ্বা পর্যন্ত, খাইলে পেট ভরবে না। রব্বুল আলামিন বলে তুমি খাও তোমার মজার জন্য, আমি তোমার দেহ থেকে একটা ঘাম বের করে নিব যেটা মেশকো আম্বরের চেয়ে আরো খুশবুদার। সুবহানাল্লাহ। সব নিষ্কাশন হয়ে যাবে, সব নাই হয়ে যাবে। আরো খাইবা? খাও। দস্তরখানের কাছে তুমি যাবা, এত পা ব্যথা হয়ে যাবে, তুমি কেবল বলবা অমুক দস্তরখান, ইশারা করলে তোমার সামনে 70 নম্বর সামনে, 30 নম্বর সামনে, 50 সামনে, তাহলে দস্তরখানে ঘোরা লাগবে না, উড়ন্ত পাখি উড়বে। ইস, এটা যদি ফ্রাই খাওয়া যেত, মুহূর্তের মধ্যে ওই পাখিটা ফ্রাই হয়ে বুনা হয়ে বান্দার সামনে চলে আসবে। আল্লাহ পাক বলেন কয়েকটা দিন কথা মানো। আমার ভাই, বিদেশে কেউ যায়, যেই কয় টাকা পায়, শুনলাম যে সেখানে খায় লয় উড়ায়, বরং দেশের থেকে টাকা নিয়েও খায়। এইরকম ছেলে পেলেও পাওয়া গেছে যে মা বাবা কোনো কারণে বিদেশ পাঠাইছে, রোজগারের জন্য না, সে তখন দেশের থেকে টাকা নিয়ে খায়। এইরকম বোকা লোকও পাওয়া গেছে, সেখানে আরামে খাট কিনে খুব উড়ায়, বিভিন্ন ধরনের। দেশে আসে যেই বোকা সেই বোকায় খালি হাতে গেছে, খালি হাতে আসছে। সমাজের কেউ বলে না লোকটা ভালো, কিন্তু ওখানে বড় মুচে মুচে দিন কাটাইছে। আরেকটা লোক কষ্টে মষ্টে চিন্তা করে, $1 100 টাকা, 1 রিয়ালে 30 টাকা, আমার একটা রিয়ালে আমার দেশের জন্য আমি রাখি। কষ্টে মষ্টে দিন কাটায়, আর কেবল চুপচাপ বাড়িতে জমি কিনে, চুপচাপ বাড়িতে ঘর বানায়, চুপচাপ বাড়িতে বাজারের পাশে দোকান কিনে। আমি তো বিদেশে সারা জীবন থাকবো না, দেশে তো যাব, যেন বাকি জীবন সুন্দরভাবে কাটাইতে পারি। সবাই বলে লোকটা বুদ্ধিমান। নবীজি বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। হে আমার উম্মত শুনো, তুমি যদি বলো বিদেশি যে দেশে কিছু করে সে বড় বুদ্ধিমান, আমি নবী তোমাকে বলি এটা তোমাদের বিদেশ, এই দুনিয়া তোমাদের স্বদেশ না। আমাদের এই দুনিয়া কি স্বদেশ না বিদেশ? আমাদের বিদেশ। আমরা এখানে থাকবো না, আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আবার চলে যাব। যে বুদ্ধিমান সে বলে হ্যাঁ একটু সময় যায়, চলো একবার আস্তাগফিরুল্লাহ পড়ি, চলো একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, চলো একটু দান করি, চলো একজন মানুষের একটু উপকার করি, চলো একটু দোয়া করি, চলো আল্লাহ আল্লাহ বলি। কোনো না কোনো ফাঁকে একটু বলে ভাই না জানে বুলালে পিয়া কিস ঘড়ি তো রেহ যায় তখতি খড়ি কি খড়ি। হঠাৎ ডাক আসবে তো আমার আপনার সকলেরই যাওয়া লাগবে। দল নাই, মত নাই, গ্রুপ নাই, নেতা নাই, কর্মী নাই, ডাক আসবে তো যাওয়াই লাগবে। আমাদের উস্তাদ হযরত মাওলানা আব্দুল মজিদ ঢাকবি হুজুর রহমতুল্লাহি আলাইহি বড় আলেম বুজুর্গ ছিলেন। তিনি বলতেন যে ভাই, এক দেশের এক নিজাম ছিল, সেই দেশের রাজা একবার হবে,
দ্বিতীয়বার আর হওয়া যাবে না। মেয়াদ শেষ হবে তো তাকে দ্বীপের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। যার যখন ক্ষমতা, বড় উল্লাস, ক্ষমতা, বিশাল পাওয়ার, কিন্তু ক্ষমতা ফুরে আসে, এইবার চোখের পানি, হ্যাঁ এখন আর কি করব, এখন তো বাকি জীবন দ্বীপে যায় আমার কষ্ট থাকতে হবে। এক বেচারা ক্ষমতা আসছেন, এসেই প্রথম কাজ তিনি করলেন, এই দেশে কি আমি প্রথম রাজা? না, আমার আগের রাজা কেউ ছিলেন, অনেকেই ছিলেন। তারা এখন কোথায়? তারা এখন দ্বীপে। কেন? এই দেশের নিয়ম, একবার ক্ষমতায় আসা যায়, দ্বিতীয় টার্মে তাকে ক্ষমতায় আর বসানো হয় না, মৃত্যু পর্যন্ত তাকে দ্বীপে থাকতে হয়। আমার কি হবে? একই অবস্থা হবে। ওকে, আগের বাদশার যে অবস্থা আমারও সে অবস্থা। হ্যাঁ, সে অবস্থা। তিনি তার ক্ষমতায় থাকাকালীন সময় শেষ, যখনই ক্ষমতা ফুরে আসছে, কেবলই অস্থিরতা, কেবলই আনন্দ, কবে তিনি দ্বীপে যাবেন। সবাই অবাক, লোকটা কি বোকা? দ্বীপে যাওয়ার জন্য সবাই ভয় পাইতো, এই লোকটা দ্বীপে যাওয়ার জন্য পাগল। কে বোকা কে পাগল দেখেন। সবাই বলে লোকটা কি বোকা না কি দ্বীপে যাবে, আবার সে আনন্দ ফুর্তি করে, খুশি করে। খোঁজ নাও তো। খোঁজ নিয়ে জানা গেল, সে যখন জানলো নিশ্চিত আমার ক্ষমতার পরে আমি থাকতে পারবো না, দ্বীপেই যাওয়া লাগবে, ক্ষমতায় থাকাকালীন দ্বীপটাকে সাজাই, যাওয়াই তো লাগবে, দ্বীপে থাকার ব্যবস্থা করি, ফুল বাগান লাগাই, কর্মচারী পাঠাই, গাড়ি পাঠাই, যার আনন্দ উল্লাস এবং নিরাপত্তা সিকিউরিটি দরকার, এত সুন্দর ব্যবস্থা করছে। এখন আর নিজের এই দেশে ভালো লাগে না, দ্বীপে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। যাওয়াই যখন লাগবে, দ্বীপ সাজাইই রাখি। আমার ভাই, ওই রকম দেশের যদি আমাকে আপনাকে ক্ষমতায় বসানো হয়, আমরা কি আগের বাদশার মতন বেখবর থাকবো? দ্বীপ সাজাবো, দ্বীপ সাজাবো ইনশাল্লাহ। এইবার সেই দেশের সেই ক্ষমতার নাম যদি হয় হায়াত, সেই রাজত্বের নাম কি? হায়াত। কয়বার? দ্বিতীয়বার হায়াত হয়। আর মৃত্যু হয়ে গেলে আবার আসবে দুনিয়া, ফিনিশ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন, এইবার আমাদের উচিত, আমাদের এই পৃথিবী থেকে আমরা প্রথম মানুষ না তো? আমার পূর্বের হাজারো লাখো কোটি মিলিয়ন বিলিয়ন ছিলেন কোথায়? কবর দেশে। কবর একটা দেশের নাম, কবর একটা জগতের নাম। মৃত্যুর পর থেকে নিয়ে হাসর পর্যন্ত এই মধ্যবর্তী জগতের নাম হলো কবর জগৎ। যেখানেই থাকেন, কবরে থাকবেন না মাছের পেটে থাকবেন, না শ্মশানে থাকবেন, না নাই হয়ে যাবেন, না নিজের দেহটা কোনো হসপিটালে মেডিকেলে দান করে দিবেন যে আমি কবরেই যাই নাই, কবর আজাবের সব প্রশ্ন আসে না। কবরে গেলেই না কবরের আজাব, লাশ তো ঢাকা মেডিকেল। মৃত্যুর পর কবর শুরু, দেহ যেখানেই থাক। কবরের গর্তে দিলে কবর না, মৃত্যুর পর থেকে নিয়ে হাসর পর্যন্ত যে যেখানে যেভাবেই থাকুক, সে কোথায় আছে? কবরে আছে, এটা মনে রাখবেন। কিছু কিছু আমাদের দেশের ইমান ইসলাম বিরোধী কথা বলতে 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 মৃত্যুর আগে চিন্তা করলো, এত শুনলাম মোল্লাদের কাছে কবর, যদি সত্যিই কবর আযাব সত্য হয়, আমার তো উপায় নাই, এই জন্য মৃত্যুর আগে নিজের লাশটা ঢাকা মেডিকেলের দান করে গেছে, যে তোমরা রিচার্জ করবা, শিখবা, আমি আমার দেহটা দান করে দিলাম। উদ্দেশ্য কবরে গেলে তো বিপদ, কবরে যাবই না, বিপদের প্রশ্নেই নাই। ঢাকা মেডিকেলে যদি কেউ দেহ দান করে দেয়, সে কোথায় আছে এখন? ঢাকা মেডিকেলে না কবরে? কবরে, কবরে আছে। কাউকে যদি বাঘ শিয়ালে খেয়ে ফেলে, কবর দেওয়াই যায় নাই, সেই লোক কোথায় আছে? কবরে। কাউকে মাছে গিলে খাইছে, সে কবরে। কেউ সাগরে ডুবে মারা গেছে, সে কবরে, ইত্যাদি ইত্যাদি। মৃত্যুর পর থেকে নিয়ে হাসর পর্যন্ত মধ্যবর্তী সময়ের নাম কি? কবর। এক আলেম বুজুর্গ বললেন যে বাবারা, কোরআন হাদিস তো তোমাদেরকে অনেক বললাম, তোমরা তো দেখি বুঝতে চাও না, যুক্তি বুঝো ভালো, তো যুক্তিতে আসো, এক জায়গায় যাওয়া লাগবে। একজন বলল যে তুমি কমলাপুর থেকে চট্টগ্রাম যাবা,
ভাড়া লাগবে 100 টাকা। আরেকজন পাশ থেকে বললেন না না 200 টাকা। তুমি তোমার বাড়ির থেকে কমলাপুর স্টেশনে কয় টাকা নিয়ে যাওয়া বুদ্ধিমত্তার পরিচয়? 100 না 200? বলেন তো কেন? 100 বলনেওয়ালা লোক তো আছে। বলবেন আপনি যদি তার কথা রাইট হয় তো 100 টাকা দিয়ে যাবো আর 100 থাকবে হাতে। আর যদি 200টা রাইট হয় তো 200 টাকা তো আছেই, আটকাবো না, যারটাই ঠিক হয় চলে যাব। আর যদি আপনি বলেন যে না আমি যে কোনো একজনেরটাই শুনবো, ঘটনাক্রমে একজন বলছিল 100, আপনি নিয়েও গেছিলেন 100, গিয়ে দেখলেন ভাড়া 200, বিপদ আছে না? বুদ্ধিমানের পরিচয় হলো এমন রাস্তা ধরো যে কোনোভাবেই যাতে আটকা না পড়ি। তিনি বলেন একদল লোক অশিক্ষিত, এরা শিক্ষিত না, কারণ এদের গুরু হলো আবু জাহেল। এদের গুরুকে আবু জাহেল। এত শিক্ষা দীক্ষার পর কোরআন হাদিস বলতেছে মূর্খ না, মূর্খদের জনক, যে আল্লাহ চিনে না, যে নবী চিনে না, আখিরাত চিনে না, ঈমান বুঝে না, এর চাইতে মূর্খ পৃথিবীতে আর কেউ নাই। একজন লোক বলে কিসের কবর? কবর টবর কিছু নেই, সুয়াল জবাব কিছু নেই। আবার আলেম ওলামারা বলেন আছে আছে। তাহলে এইবার কাটটা মানলে বুদ্ধিমত্তার পরিচয় কেন ভাই? যে ওই ভাইদেরটা যদি কেউ মানলো না, সুয়াল নাই, জবাব নাই, কবর মানি শেষ। আমরা কিছুক্ষণের যদি বলি ঠিক আছে, আপনাদের কথা যদি ঠিক হয় আমরা ঈমান নিয়ে আসি, আপনারা ঈমান নাই, কবরে যাওয়ার পর দেখলাম আপনার কথাটা ঠিক, আপনিও বাঁচবেন, আমরা কি আটকা পড়বো না? আমরাও বেঁচে যাব। আমরা অতিরিক্ত প্রস্তুতি রাখছিলাম, লাগে নাই। ঈমান আনছিলাম, সেটা লাগে নাই। আপনার কথাও যদি ঠিক হয় আপনি পার পাবেন, কিন্তু ঈমানওয়ালারাও কি আটকা থাকবে না? তারাও পার পাবে। এবার অপর সাইডে আসেন, যদি আমাদেরটা ঠিক হয় আমরা তো ঈমানের উসিলায় পার পাবো, আপনি যাবেন কই? আপনার তো কোনো রাস্তা নাই। যুক্তিতেও যদি আসেন তাও কালিমা পড়া উচিত, বিবেকেও যদি আসে তাও কালিমা পড়া উচিত। পৃথিবীর কোন ভদ্র মানুষ বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে ওই বাড়িতে খাবার খেয়ে মজা পায় না, তৃপ্তি পায় না। আরে বাড়িওয়ালা আমারে ধমকায়, যা তা বলে, এর বাড়িতে খাবো না, একবেলা না খেলে কি হয়েছে? তারপরও ঠেকা বসত বসছে, এত উন্নত খাবার, কিছুই ভালো লাগে না, কারণ বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো নাই, এখন আর খাবার ভালো লাগে না। এই সারা পৃথিবীর বাড়ির মালিক তো আল্লাহ। বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো নাই, কাফের মুশরিক খাওয়ায় মজা পায় না, যেখানে যায় সেখানেই মজা পায় না। আর বাড়িওয়ালার সঙ্গে সম্পর্ক ভালো, ঈমানওয়ালার খায় বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ, এই শব্দ শুনতে সামনের রিজিকগুলো ছটফট ছটফট করতে থাকে। আল্লাহ, আমি কোন দেওয়ানার সামনে বসছি, আল্লাহ আমাকে যেন আগে খায়, আমি তার পেটে আগে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহ, আপনার কোন দেওয়ানা বান্দা আমাকে খাওয়ার জন্য বসছে। আল্লাহ, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ বলেন পৃথিবীর সমস্ত বস্তু আমি আল্লাহ জিকির করে, তসবিহ পাঠ করে, এদের তসবিহ পাঠ তোমরা বুঝো না, এই জন্য অনর্থক ভাবে, অন্যায় ভাবে গাছের পাতা সেরা গুনাহ। তোমার কি ক্ষতি করছে? সে তো জিকির আছে। যদি কোনো কাজ হয়, জরুরত হয়, আল্লাহ পাক পারমিশন দিয়েছেন কাটো বান্দা, তোমার জন্যই তো সব, তোমার প্রয়োজনে কাটো, সাফ করো, আমি আল্লাহ পারমিশন দিছি, কোনো গুনাহ হবে না। সুবহানাল্লাহ। আমার ভাই, তাহলে এই বাড়িওয়ালা আল্লাহ, এই পৃথিবীতে কেউ থাকে বাড়িওয়ালাকে নারাজ করে, যার জন্য ভালো লাগে না। কাফির মুশরিকদের সবচেয়ে উন্নত দেশগুলো খোঁজ নিয়ে জানা গেছে আত্মহত্যার মধ্যেও উন্নত। এত উন্নত দেশ, ভাই মরো কেন? বলে যে দুনিয়া ভাল লাগে না। দুনিয়ার সব তোমাদের কাছে ভালো লাগে না কেন? মদ আছে, ফ্রি জীবন আছে, বাধাহীন জীবন আছে, তোমার কাছে ভালো না লাগার কি? আমরা না আইনের কারণে কত কিছু পারি না, এটা হারাম, এটা নাজায়েজ, এটা গুনাহ, তোমাদের তো কোনো টেনশন নাই, তোমাদের তো বড় ভালো লাগার কথা। বলে না, ভালো লাগে না। শেষে আন্দোলন করে সরকারের কাছে যে আমরা আত্মহত্যা বৈধতা চাই। পৃথিবীর বহু দেশে রাষ্ট্রীয়ভাবে আত্মহত্যা বৈধ। কেউ যদি ফর্ম পূরণ করে হসপিটালে যায়, আমাকে ইনজেকশন মেরে ফেলা হোক, রাষ্ট্রীয়ভাবে অনুমতি আছে। ভাই আপনি মরবেন কেন? আমার কিচ্ছু ভাল লাগে না। এইরকম দেশ, যেই দেশে আত্মহত্যা করে মরে একদম টপ 10 সর্বোচ্চ 10 দেশ,
একটাও মুসলমান দেশ নেই, কোন মুসলমান দেশ নেই। কারণ কি? কারণ হইল কাফের বাঁচে খাওয়ার জন্য, ভোগ করার জন্য, ভোগ করে বাঁচার জন্য। ফুর্তি করবো, আনন্দ, মনে একটা আনন্দ আসবে, আসে না। এরপরে আরেকটা অপরাধ করে, তারপরও ভাল লাগে না। আমাদের এক উস্তাদজি বলছিলেন যে এক লোক সব কিছুতে বিরক্ত, যেই কাজে যায় শুধু সিরিয়াল। বাসে উঠতে গেলে সিরিয়াল, ট্রেনে সিরিয়াল, সদাই কিনতে গেলে দোকানে সিরিয়াল, এত বেশি দেশের সব জায়গায় লাইন লেগে থাকে। সে বিরক্ত হয়ে ভাবছে আত্মহত্যা করে মরবে। কোথায়? এক নদীর পাড়ে প্রচন্ড স্রোত, ওখানে ঝাঁপ দিলে আর বাঁচাবাঁচি নাই, নিয়ত করছে ওখানে ঝাঁপ দিয়ে মরে যাব। মরতে গিয়া দেখে মরার জন্য সিরিয়াল দিয়ে রয়েছে। বহু মানুষ সিরিয়ালে দাঁড়ায় আছে। কি ব্যাপার? বলে আমরা দাঁড়ান মেয়ে, সিরিয়ালে একজনের পর একজন মরেন। ও হো, মরতে গিয়েও শান্তি নেই। হুজুর বলছিলেন আরেক বেচারা মরার জন্য নিয়ত করছে। কেন? দেশের সব 2 নম্বর, খাওয়া দাওয়া, ওষুধ, বড়ি, সব কিছু 2 নম্বর। বাজার থেকে রশি কিনে নিয়ে আসছে, ফাঁসি দিয়ে মরবে, রশিতে ঝুলছে, ছিঁড়ে পড়ে গেছে, রশিও 2 নম্বর। এই বেচারা সব কষ্ট, একদম অমুক জায়গায় শান্তি, তমুক জায়গায় শান্তি। এরপরে যে আত্মহত্যা করতে গেল, ওখানে কি শান্তি না চিরদিনের জাহান্নাম? আহা, শান্তি, অশান্তির থেকে মুক্তি পাওয়ার জন্য চিরকালের অশান্তিতে ঢুকলো। অশান্তির থেকে মুক্ত হয়ে আরেক অশান্তিতে ঢুকলো। কেন রে ভাই? একটা জায়গা নাই যেই জায়গাটা গিয়ে সে নিজের কষ্টটা দূর করবে। এই জন্য নবীজি জিহাদের ময়দানে কাফির মুশরিকরা বলতেছিল, লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, হে মুসলমানরা, আমাদের কত সুন্দর সুন্দর মূর্তি আছে, তোমাদের কিছু মূর্তি আছে? উজ্জা আছে, লাত আছে, মানাত আছে, কিচ্ছু নাই। নবীজি বললেন, হাসান তুমি জবাব দাও তো, কে বলে আমাদের কিচ্ছু নাই? হযরত হাসান বিন সাবিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো, আপনি শিখিয়ে দেন, আমি সেটা বলি। নবীজি বলেন, তুমি বলো, লানাল মাওলা ওয়ালা মাওলা লাকুম, আমাদের মাওলা আছে, তোদের মাওলা নাই। ওই একটাই কারণ আত্মহত্যার, ফাঁসি দেওয়ার একটা, আমাদের একটা জায়গা আছে, আল্লাহ আমার মুখে কষ্ট দিছে, আল্লাহ আপনি তার বিচার করেন। তাদের এই জায়গাটা নেই। আল্লাহ আমার ব্যবসা লোকসান হয়ে গেছে, আপনি আমাকে লাভ দিয়ে দেন, এই জায়গাটা নেই। আল্লাহ আমার ছেলে কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, আল্লাহ তাদেরকে আপনি বুঝ দিয়ে দেন, একটা জায়গা আছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দা যখন আল্লাহ পাকের কাছে হাত উঠায়, এত সম্মান দেন, এত মর্যাদা দেন এই হাতের, আল্লাহ ফেরেশতারা দেখতে থাকে এই হাতটা আল্লাহর আরশের সামনে উঠে আসে। 7 আসমানের উপরে হাত চলে যায়, আল্লাহর আরশের সামনে হাতটাকে এইভাবে দেখা যায়। হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি বলেন, দেখ আল্লাহ আমাদেরকে ফকির বানাইছেন, ভিক্ষা করার জন্য আল্লাহ আমাদেরকে আবার বাটিও দিয়ে দিয়েছেন। কি ভাইরা, মুনাজাত 2 হাত একত্র করলে ভিক্ষার বাটি হয়ে যায় না? আল্লাহ বলে, ফকির ভিক্ষা করবা, বাটি খুঁজবা কখন? যখন যেখানে দরকার হাত তুলবা। আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রা যাই না, আমার নাম্বারে কোনো ব্যস্ততা নাই, বিজি নাই। তুমি বলবো আল্লাহ, আমি বলবো ব্যস্ত আছি। আমার অভিধানে এমন সিস্টেম নাই, পৃথিবীর একত্রে যদি সারা পৃথিবী ডাক দেয় বিভিন্ন প্রয়োজনে, আল্লাহ পাক বলেন আমি সবার প্রয়োজন এক সময়ে উদ্ধার করতে পারি, প্রয়োজন পুরা করতে পারি। এক কবরে আযাব চলছে, আর এক কবরে জান্নাত চলতেছে। ওদিক থেকে সাগরের যুদ্ধ চলতেছে, ওইদিকে বিমান অ্যাক্সিডেন্টে সব লোক মারা গেছে, শিশু বাইচে গেছে। আরে বাবা, এত বুদ্ধিমান মানুষেরা, যাদেরকে কত কিছু, বিমানে উঠলে বিমান ছাড়ার আগে এই করবেন সেই করবেন, এদিক থেকে গেট আছে দৌড় দেওয়া বাইর হবেন, ওগুলো দেখলে আরো খারাপ লাগে। বিমানে আগুন লাগছে, ওই সময় গেট দিয়ে আমি নিচে পড়ে মরার জন্য, এমনি মরি। কয়জন বাঁচছে জীবনে ওগুলো দিয়ে? যে নাকের মধ্যে অক্সিজেন লাগাবেন, এভাবে টানবেন, দেখাইতেই থাকে প্রত্যেকবার। সব জ্ঞানী গুণীরা মারা গেল, বাঁচলো কে? শিশু। হ্যাঁ, রব্বুল আলামিন দেখাইলেন আমি বাঁচাইলে বাঁচে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে শিশু শুকনায় থাকে না পানির মধ্যে থাকে? কান কি তুলা দেওয়া থাকে না খোলা থাকে? নাকি কিছু কভার থাকে না খোলা থাকে? মুখ, দুনিয়াতে আসলে গলার ভিতর পানি ঢুকলে মারা যায়, কানে পানি ঢুকলে মারা যায়, চোখ খুলতে পারে না মারা যায়। রব্বুল আলামিন বলেন ওটাকে আমি পানির ভিতরেই জীবিত রাখি। সুবহানাল্লাহ। ওখানে আবার খাদ্য খাবারও হয়,
আবার নিঃশ্বাস ছাড়ে। একটা মানুষের পেটে আরেকটা মানুষ। আবার বলেন আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, এক ফোঁটা পানি থেকে তোকে সৃষ্টি করি নাই? আমি পাটে 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 আমি আল্লাহ তোমাকে সেখানে সৃষ্টি করলাম। আস্তে আস্তে দেহ, হাড্ডি, রূহ সবকিছু তৈরি করে সুম্মা সাবিলা ইয়াসসারা, এই পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলাম। আসার পরে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোর জীবনের যা কিছু দরকার সবকিছুর ব্যবস্থা করে দিলাম। এত সুন্দর ঠোঁট দিলাম, জিহ্বা দিলাম, কেবল বলবো আল্লাহ সুবহানাল্লাহ। তোমার বডির ডিজাইন দিলাম। আমার ভাইয়েরা, ডানেও কাজ হয় না, বামেও কাজ হয় না, পিছনেও চিত হয় না, কিন্তু সেজদা দিলে পাটে 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 একদম সেজদার মতন মনে হয় যে বডিটা আল্লাহ সেজদা করার জন্যই তৈরি করছেন। এইরকম কি পিছনে যাবে? সেজদার জন্য যেমনটা সামনে, পিছনে কি যাবে? ডাইনে যাবে, বায়ে যাবে? আরে সৃষ্টির সঙ্গে বলো, বাস্তবতার সঙ্গে আসো। কাফের, তোমার দেহ আল্লাহ সেজদার জন্য বানাইছেন। হে অমুসলিম, তোমার দেহ আল্লাহ সেজদার জন্য বানাইছেন। তুমিও সেজদা করো, দেখবা কত শান্তি লাগে। হাদিসে পাকে নবী বলেন, বান্দা যখন সেজদায় লুটায় পড়ে, বান্দার কপাল মাটিতে ফেললো, আল্লাহ এত সম্মান দেন, এত ইজ্জত দেন এই কপালের। নবীজি বলেন এই কপালের নিচে আল্লাহ পাক তার কুদরতি কদম বিছায় দেন। নে বান্দা, আমার কদমে সেজদা কর। ইন্নাল আবদা ইয়াসজুদু আলা কদামাইর রহমান। আরে শান্তি তো আল্লাহর দরবারে, শান্তি তো আল্লাহকে ডাকার মধ্যে, শান্তি তো আল্লাহকে মানার মধ্যে। আমার ভাইয়েরা, আমরা কোথায় ছুটছি? ছুটছি তো কাফের মুশরিকদের দিকে। তারা কি শান্তিতে আছে না অশান্তিতে? কেন? তাদের বাড়ি আছে, গাড়ি আছে, বিল্ডিং আছে, জাহাজ আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। এগুলো কি শান্তি না শান্তির সামান? শান্তির সামান আর শান্তি। হুজুর আমরা তো জানি যার বাড়ি গাড়ি সব আছে সে শান্তিতে আছে। বাড়ি গাড়ি সব থাকার পরেও সে যদি গিয়া বাসায় গিয়ে দেখে তার মেয়েটা 3 দিন ধরে পাওয়া যায় না, ওই বাড়ির ভিতরে শান্তি আছে না নাই? কেন? বাড়ি নাই, গাড়ি নাই, ক্ষমতা নাই, টাকা নাই, তো এগুলো থাকলে না শান্তি আসে? ওই বাড়ির বেটা শান্তি গেল কই? হুজুর সব আছে, বুকের ভিতরে আগুন জ্বলে। শান্তিতে আছেন না? না, শান্তিতে নাই, জাহান্নামে আছি। আরেকজন এসে বলে হুজুর বউ পাই না। বাড়ি আছে না? আছে। গাড়ি আছে না? আছে। সব আছে না? আছে। শান্তিতে আছেন না? না হুজুর। কি বলেন? বুঝা গেল বিল্ডিং এ শান্তি নাই, শান্তি একটা পয়েন্টে থাকে। রব্বুল আলামিন বলেন ওইটা আমার কাছে। ওখানে শান্তি বিল্ডিং ঢুকাইতে পারবে না, কারণ শান্তি অশান্তির সম্পর্কটা আত্মার সাথে, কলবের সাথে। রব্বুল আলামিন বলেন আত্মা দুনিয়ার খাবার খায় না, পেটে খায়, আত্মা খায় না। কি খায় আত্মা? রব্বুল আলামিন বলেন আসমান থেকে আসছে তো আসমানি খাবার খায়, দুনিয়ার কোনো খাবারই খায় না। তুমি কারে কি দাও? আত্মা, রূহ, সে কুলির রূহু মিন আমরি রাব্বি ইয়াসআলুনাকা আনির রূহ। এরা বলে আপনার কাছে রূহ কি জিনিস? আপনি বলেন রূহ আমি আল্লাহর একটা স্পেশাল ব্যাপার, আসমান থেকে পাঠাই। তার খাদ্য, খাবার, চিকিৎসা যা কিছু সবকিছু আমি কোরআনের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়ে দিছি। রূহ, সেখানে শান্তি। একে কোরআন দাও, একে জিকির দাও, একে সেজদা দাও, একটু মুনাজাত দাও, একটু রব্বুল আলামিনের দরবারে লুটে পড়ো, একটু তেলাওয়াত করো, 1 পয়সা দান করো, গরিবের উপকার করো, কেউ জুলুম অত্যাচার করছে মাফ করে দাও। আল্লাহর কসম, কবরে গেলে নেকির খোঁজ পাইবা, শান্তি দুনিয়াতে নগদ পেয়ে যাবে। দেখবা যে হ্যাঁ শান্তি লাগা শুরু হয়েছে, এই তো শান্তির। আর জুলুম করো, আরে আযাব গজব জাহান্নাম বাকি, কিন্তু আযাব গজবের আগেই আল্লাহর অসন্তুষ্টির শাস্তি অন্তরে নগদ শুরু হয়ে যাবে। ওহো, কেন কষ্ট লাগে। গর্জে বাগে দিল খেলালে কম্বুয়াত বরদিলে গরদিলে বরদিলে আশিক হাজারা গম্বুয়াত। যে আল্লাহর প্রেমিক হয় একটু ভুল হলে থরথর করে কাঁপতে থাকে। কি ভুল হয়ে গেল, অন্তরে এত অশান্তি কেন? কি হয়ে গেল, এত অশান্তি কেন? এইবার যারা আল্লাহর আপন হয় খুঁজতে থাকে কি করলাম, ওহো হয়েছে পাইছি। ওই যে একটা লোকেরা একটা অন্যায় কথা বলছিলাম, শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, নিজের কর্মচারী হিন্দু, এই বেচারাকে কিছু কথা বলছেন শাসন করতে গিয়ে।
বস যিনি মালিক তিনি একজন হিন্দু কর্মচারীকে বাড়িতে গেলে মনে পড়লো হোক না হিন্দু, মানুষ তো আমার আল্লাহ তো বান্দা, হিন্দু এতে কি হয়েছে, আমার ভুল হয়ে গেছে, তার কাছে আমার মাপ চাওয়া লাগবে। রাত আধার ছুটলেন হিন্দুর বাড়ির দিকে। অনেক কষ্টে ছেলেটার বাড়িতে গিয়ে বলল, বাবা আমি ভুল করে ফেলছি, আল্লাহর হস্তে আমারে মাফ করে দাও। একজন মালিক যদি রাত গভীরে কর্মচারীর বাড়িতে গিয়ে বলে, তোমাকে দুই কথা বলতে গিয়ে আমি বেশি বলছি, আমাকে মাফ করো। আবার মালিক হলো আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, কর্মচারী হিন্দু। হুজুর আপনি কি বলেন, আপনি আমার বাবার সমান, আপনি মুরব্বী, আপনি আমার বস, আপনার হক আছে। না বাবা আমি বেশি বলে ফেলছি, আল্লাহর হস্তে আমাকে মাফ করো। একবার দুইবার তিনবার, শেষে গিয়া বললেন, ঠিক আছে আমি বুঝতেছি আপনি কোনো পেরেশানির মধ্যে আছেন, আপনার হুকুম পালনার্থে আমি বললাম, ঠিক আছে আমি মাফ করে দিলাম। ছেলেটারও বুঝ আছে যে নিজের মালিক, তার একটা পেরেশানি, এটা দূর করি, যে আপনার হুকুম পালনার্থে আমি বললাম, ঠিক আছে আমি মাফ করে দিলাম। আসছেন বাড়িতে, ঘুম দিছেন পরে, বাস রাতের বেলায় স্বপ্নে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন নদী এরকম পানির মধ্যে করে নৌকা দিয়ে আসতেছেন। হযরত আবু বকর ওমরও সাথে আছেন, নৌকা চালাইতেছেন হযরত আলী, আর হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি যার ঘটনা, উনিও একটা নৌকার মধ্যে আছেন। আওয়াজ শুনতেছেন কি, নবীজি বলতেছেন, আলী আমার নৌকাটা ওই যে আব্দুল গানির নৌকার সঙ্গে লাগাই দাও। তিনি বলেন, দুইটা নৌকা পানির মধ্যে লাগে তো একটা খট করে আওয়াজ হয়, নবীজির নৌকা যে আমার নৌকার সঙ্গে লাগছে, একটা খট করে আওয়াজ হয়েছে, আমি আজও ওই আওয়াজটা আমার কানের মধ্যে আমি অনুভব করি। আর এত কাছের থেকে নবীজিকে দেখলাম, একদম নবীজির চোখ মোবারকের ছোট্ট ছোট্ট পাতলা রগ আমি সেটাও দেখছি। আবার নবীজি আমাকে বললেন কি, নে আব্দুল গনি তোমার নবীকে আজকে মন ভরে দেখলাম। জাগলেন, নবীজির খাপ তো সত্য হয়, এত বড় পুরস্কার আল্লাহ আমাকে দিলেন, কি ব্যাপার আমি বুঝছি। মুস্তারিব দিল কি তাসাল্লি কে লিয়ে হুকুম হোতা হ্যাঁ লাগা দো নাও কো। আমি যে একটু টেনশনে ছিলাম, পেরেশানিতে ছিলাম, আমি ভুল করে ফেলছি, আমার উপর আল্লাহ অসন্তুষ্ট। আল্লাহ পাক নবীজিকে পাঠায় আমাকে সান্ত্বনা দিছেন, হে আমার নবী আব্দুল গনিকে আপনি দেখা দিয়ে আব্দুল গনিকে শান্ত করে আসেন। আমি আল্লাহ আব্দুল গনির উপর খুশি আছি, ভুল করছে ভুল তো মাপ চাইই নিছি। আহা নিজে ছোট হইলেন, এত বড় পুরস্কার পেয়ে গেছেন। আমাদের এক ঘনিষ্ঠ দোস্ত ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। আহা এমন মানুষ আমি দুনিয়াতে কম শুনছি। সাথী ভাইয়েরা যদি একটু আগাইতেন, যার সামনে জায়গা আছে একটু আগানোর মতন, অল্প করে একটু আগাই, একটু মেহরবানি। আল্লাহ, সেই বেচারা এত ভালো মানুষ, সে নিজে ছিল কোন এক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। ভাই চাকরি করে বড়, ভাই বেকার হয়ে গেছে। মা বলল, তোমার ভাইকে তোমার অফিসে বসাও, একটা চাকরি দাও। নিজের কোম্পানির মালিক নিজে, সবটা নিজে, নিজের ভাইকে অফিসে বসাইছে। ভাই হলো বড়, এখন কোম্পানির মালিক হলো ছোট ভাই। বড় ভাইকে নিয়ে আসছেন কোম্পানির ম্যানেজার বা কোনো পোস্টের জন্য। এখন নিয়ম অনুযায়ী মালিকের বড় চেয়ার, বড় ভাইয়ের ছোট চেয়ার না। এখন এই পরিবেশ যেন না হয়, বড় ভাই যিনি মালিক উনি আলাদা একটা রুমে একটা চেয়ার টেবিল নিয়ে বসেন, বড় রুম বড় বানায় ভাইকে দিয়ে দিচ্ছেন যে আপনি চালান, আপনি বড় ভাই, মালিক আমি, সেটা থাক। কয়েক বছর যাওয়ার পর সব মানুষ আসে, এখন ম্যানেজার সাহেবের সঙ্গে পরিচয়, কথাবার্তা হইতে হইতে সবাই মনে করছে ইনি মালিক, বড় ভাই বড় মালিক। কয়েকদিন পর বড় ভাই বলল, আমি মালিক। কি মুশকিল। মাকে বলল, মা এটা কেমন কথা, ঠিক আছে তোমরা ভাইয়েরা তাহলে ভাগযোগ করে নাও, ভাইয়েরও তো অবদান আছে। বড় ভাই বলল, ঠিক আছে ব্যবসার 70 ভাগ আমার, 30 ভাগ ওর। চাকরি দিছিল বেকার, এখান থেকে আইনা চাকরি দিছিল নিজের কোম্পানিতে। ছোট ভাই এমন মানুষ যে বললাম আর দেখি নাই, উনি বললেন ঠিক আছে আল্লাহ এই 30 ভাগের মধ্যে দিলেও তো আমার রিজিকের ব্যবস্থা করতে পারেন, আলহামদুলিল্লাহ। আমার মা বলছেন আমার মায়েরটাই ঠিক। যারে চাকরি দিল নিজে, সে এখন কোম্পানির মালিক 70 ভাগের,
আর যে কোম্পানির মালিক সে কয় ভাগের মালিক? কিন্তু কতটা খুশি সে এসে আমার কাছে বলে কি, হুজুর পালি ছাগল আল্লাহ দুধ দে হাতির মতো, আমার হলো 30 ভাগ, ওই 30 ভাগে আল্লাহ আমার যা দেয় আমি 100 দিয়ে কি করব, ভাগ দিয়ে কি করব, আমার 30ই অনেক অনেক আল্লাহ দেয়। বাজারে যেদিন যাবেন মারে জিজ্ঞেস করবে মা কি লাগবে, মা বড় জমিদারের মেয়ে, মা বলবে এই মাছ সেই মাছ এই জিনিস, বলল বহু আইটেম, এভাবেই বাজার করে। রান্না করো রান্না করো, খাওয়ার সময় মা 1-2টা আইটেম একটু খাবেন, বাকিগুলো দিয়ে দাও কাউকে। আবার বাজার করে নিয়ে আসলে প্রায় সময় মা নিজে আসবেন, এসে মাছ ভালো ভালো সব বাছাই করবেন, করে বলবেন নাও তোমার বোন বড় বোন তার তো জামাই নাই, তোমার বড় বোনের বাসায় মাছটি দিয়ে আসো। পরীক্ষা কি হালকা পরীক্ষা না কঠিন পরীক্ষা? বুঝেন, নিজের ঘরে বাজার আনার পর সামনে থেকে আপনার মা আপনার বিবির সামনে থেকে সব বাছাই করে মাছগুলো নিয়ে আপনার হাত দিয়ে বলবে বোনের বাড়িতে দিয়ে আসো, তাও একবার না বছরে বহুবার। একদিন মাছ নিয়ে আসতেন 45,000 টাকার, ওই দিন ওই ঘটনা ঘটছে। মা একদম বাছাই করে ভালো ভালো মাছগুলো বলল যাও এটা আমার মেয়ের বাসায় দিয়ে আসো। উনি খুব মায়ের পাগল, ভীষণ, নিজের স্ত্রীকেও সেভাবে বুঝাইছে, দেখ আমার মা, আমি কিছুই করতে পারি না বাবার, আল্লাহ আমাকে মা দিছেন, আমি খেদমত করব, যত কষ্ট হয় আমাদের হোক, মায়ের কথা অমান্য করব না, মায়ের খুশি করে দুনিয়া থেকে বিদায় দিব, যা আছে কপালে। কি চায় মা দেখি। ওই দিন 45,000 টাকার মাছ বাছাই করে বোনের বাসায় দিয়ে আসছে। ওই দিন রাত্রে আল্লাহ পাক তার নবীজির জিয়ারত নসিব করে দিয়েছেন। আমাকে ফোন আমার কাছে এসে বলে হুজুর আমি নিশ্চিত ওই যে আমরা কষ্ট করছি আমার মা খুশি হয়েছেন, আল্লাহ আমাদের কষ্টের বদলা দুনিয়াতে আল্লাহ আল্লাহ নবীর জিয়ারত নসিব করে দিয়েছেন। जितनी तुम्हारी कुर्बानी उतनी खुदा की मेहरबानी। আমার ভাইরা, রেজার রব্বি ফি রেজাল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আজকে যার মা নাই, যার বাপ নাই, দুনিয়াতে থাকতে কদর করে নাই, তিক্ততা ছিল, ঝগড়া ছিল, ওই বাবাই মারা গেছে, ওই মাই মারা গেছে, ওই ছেলে একটু বড় হয়েছে, টাকা পয়সা হয়েছে, আজকে বিষ ভিতরে ভিতরে বিষে ধরতেছে, আর কেবল আহা আজকে যদি মা থাকতেন, আজকে যদি বাবা থাকতেন, আজকে যে 1 লাখ 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা খরচ করে যদি আব্বারে একটা ডাক দিতে পারতাম, মাকে যদি মা বলতাম, মা যদি চোখ তুলে আমার দিকে তাকাইতেন, আমি 20 লাখ টাকা দিয়ে দিতাম। এরকম সন্তান কি দুনিয়া নাই? কিন্তু কারা এরা? যাদের মা দুনিয়া থেকে চলে গেছেন এরা। যাদের মা বাবা আছেন তারা না। যাদের মা বাবা কবরে চলে গেছেন তারা 10-20 লাখ টাকা দিয়ে হইলো মায়ের একটা ডাক শুনতে রাজি। কিন্তু যার মা আছে, আজকে নফস, শয়তান, ঘরের মানুষ, আত্মীয় স্বজন, বিভিন্ন কারণে মা একজন আসামি, বাবা আরেকজন আসামি, বুঝেই না কিছু, সব বুঝ কেবল আমি বুঝি, মা বাবা কিছুই বুঝে না। কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। যদি তোকে মুশরিক হয়ে যাইতে বলে, এই সে মুশরিক হ, এই মূর্তি পূজা কর, রব্বুল আলামিন বলেন মা বাবার এই কথাটা মানবে না, মুশরিক হওয়া যাবে না। এত সত্ত্বেও মা বাবা দুনিয়ায় যতদিন জীবিত আছেন, এই মুশরিক মা বাবার সঙ্গেও উত্তম থেকে উত্তম আখলাক আচরণ দেখানোর জন্য আমি আল্লাহ বিধান জারি করলাম। হক মুশরিক, তোর তো মা বাবা। কি ভাইরা, যাদের মা বাবা জীবিত এরা কি মুশরিক মা বাবা? ইহুদি খ্রিস্টান, মুসলমান না? একটু ভুল বিচ্যুতি আছে, একটু কথায় কাজের, শিক্ষা দীক্ষা, কালচার, আগের কালচারে বড় হয়েছে, বয়সের কারণে মেজাজের মধ্যে বেসবরি এসে যায়, ধৈর্য সবর কমে যায়। একজন শিক্ষিতা মা তার ছেলেদেরকে ডাকছেন, ডেকে বললেন দেখো তোমার বাবার বয়স 60+। আমার এক ছাত্রের বাবা
সে বলছে যে আমার মা আমাদেরকে ডেকে, দিনদার পরহেজগার মহিলা, আমাদেরকে ডেকে বললেন তোমার বাবার বয়স 60+, 60-এর পরে মানুষের মধ্যে একটু বেসবরি, অধৈর্য, খিটখিটে ভাব ইত্যাদি, নিস্যান, ভুল বিচ্যুতি এসে যায়। যদি এইরকম কিছু হয় আমরা সবাই মিলে ভাববো এটা ওনার ব্যক্তিগত ব্যাপার না, এটা বয়সের কারণে ওনার অনিচ্ছাকৃত কিছু ব্যাপার। আমরা সবাই মিলে ঘরের রেডি, ছেলে মেয়ে স্ত্রী মিলে সবাই মিটিং করে ঠিক করছে যদি এইরকম কিছু বলে আমরা সেটা সহ্য করব। আমরা বলবো উনি তো এমন মানুষ না, এটা বয়সের কারণে ওনার মধ্যে, আমরা ওনার এই তিক্ত আচরণ সহ্য করার জন্য সবাই প্রস্তুত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমার ভাই, কোরআনে পাকে আছে বয়স হয়ে গেলে কথা ভুলে যায়, কোরআনে পাকে আছে বয়স হয়ে গেলে মানুষের অনেক রকমের অবস্থা হয়। এটা তো আমাদের সমাজের, আমার আপনার মা বাবারও হইতে পারে। এই জন্য আল্লাহ পাক কি বলেছেন, কি শিখেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থ ছোটবেলায় আমারে কেমনে পালছে আল্লাহ। বাবার পকেটে নাই 20 টাকা, আব্বু আমার একটা উড়োজাহাজ কিনে দাও, গলা টিপে মেরে ফেলছিলেন একবার, আব্বু দেও না, বাবা দেও না, এ আব্বু কত রকম। তখন বাবা ভাবছে আমার ছোট ছেলে বুঝে না তো, এই জন্য সবর করছে, পারলে দিছে, না হলে চুপ থাকছে, একটার বদলে আরেকটা দিছে, কত না ভাবে সে আমাকে আপনাকে লালন পালন করছে। আল্লাহ পাক বলে দোয়া এমনি করো যে আজকেও তোমার বাবা তোমাকে এমন কিছু বলবে, ওই তুমি যেরকম অবুঝে বলছিলা, আজকে তোমার মা বাবা অবুঝের পাটে চলে যাবে, তুমিও তাদেরকে আজকে ওইভাবে পালবা। আমার আব্বা বয়স হয়ে গেছে তো সেইভাবে পালবা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার মা বাবা খুশি তোমার উপর, আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আল্লাহও তোমার উপর খুশি। মা বাবা অসন্তুষ্ট, আল্লাহ অসন্তুষ্ট। আমার ভাই, দলের ওয়াজ, গ্রুপের ওয়াজ, পার্টির ওয়াজ, গালাগালির ওয়াজ, এক গ্রুপ আরেক গ্রুপকে জাহান্নামের টিকিট দিয়ে ধাক্কায় পাঠায় দেওয়ার ওয়াজ তো অনেক শুনলাম। একটু মানুষ হওয়া দরকার, নিজের আখিরাতটা গুছানো দরকার, জীবনটাকে সুন্দর করা দরকার। আমার শেখ ঢালকানগরের হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম বলেন, জীবনটাকে গড়া দরকার, আল্লাহমুখী হওয়া দরকার, পাপের অভ্যাস ও ভুল ত্রুটিগুলোর দ্রুত সংশোধন করা দরকার। আর দেরি নাই আমার ভাইয়েরা, আজরাইল তো এখনো আসে নাই, আসছে আজরাইল, হাতে পুরা সময় আছে। যার জীবনের যতটুক চলে গেছে, ধ্বংস বরবাদ হয়ে গেছে, মৃত্যুর লক্ষণ শুরু হয় নাই, আমি আল্লাহর কসম করে বললাম হাতে সময় আছে। চোখের পানি দিয়ে কান্না কাটি শুরু করলে আল্লাহ ওয়াদা করছেন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, যত বড় অ্যাক্সিডেন্ট হোক সব মাফ করে দিবেন। আর অপেক্ষা না করি, নিজের জীবনটা গুছাই, জুলুম অত্যাচার বন্ধ করি, ঘরের মানুষদের উপর অত্যাচার, স্ত্রী সন্তানের সঙ্গে জুলুম অত্যাচার ঝগড়া বন্ধ করি, এই মুখটাকে নিজের কন্ট্রোলে নিয়ে আসি। বললে ভালো কথা বলবো, না হলে বলবো না। আর কেউ কষ্ট দেয়, ঘরের মানুষরা বেসবর হবে, ধৈর্য কম হবে, বক্র হবে। এই ঘটনা আগেই নবী বলছেন যে বিয়ে করার আগে এটা মাথায় নিয়ে বিয়ে করবা, না হলে রোজা রাখো। বুঝতেছেন? ঘরের মানুষরা কি পুরুষ না মহিলা? মহিলা তো না। আমার মা বোনরা সবার মধ্যে কুদরতিভাবে, সৃষ্টিগতভাবে হাজারো বড় বড় বিশাল বিশাল গুণ, এত সত্ত্বেও নবীজি বলছেন একটু আকলের মধ্যে একটু কমতি আছে। ঠিক জোরে বলেন না, বাসায় গেলে অসুবিধা আছে আওয়াজ। কিন্তু এটা জনে জনে না, বলতে পারবেন না যে আমার আকল বেশি তোমারটা কম, এটা বলা যাবে না। যে সমস্ত পুরুষের আকল বেশি, সব নারীর আকল কম, এটা না, এটা জাতিগতভাবে বলা। এটা তাহলে কি কেউ বলতে পারবে হ্যাঁ হযরত আয়েশাও তো মহিলা ছিলেন আর আমি একজন পুরুষ, ওনার চেয়ে আমার আকল বুদ্ধি বেশি? কেন মহিলা না উনি? হযরত খাদিজা নারী ছিলেন, ওনার চেয়ে যেহেতু আমি পুরুষ আমার আকল জ্ঞান বেশি, বলতে পারবেন? এটা জনে জনে না, বহু পুরুষের চেয়ে বহু নারীর আকল বেশি, বুদ্ধি বেশি, জ্ঞান বেশি। হ্যাঁ, সামগ্রিকভাবে একত্রে করলে পুরুষ জাতির এদের জ্ঞান মেধা বেশি নারী জাতির তুলনায়। সেই নারী জাতি তো বউ, সেই নারী জাতি তো মা, সেই নারী জাতি তো আমার আপনার স্ত্রী। ওনাদের মধ্যে একটু বক্রতা, একটু বুঝ বুদ্ধির কমতি। আপনারা যত ওয়াজে আসেন, যত জলসায় যান, যত সমাজে যান, ওনারা যেতে পারেন না। এতটা জ্ঞান মেধা ওনাদের স্বচ্ছ হয় না, একটু ভুল বিচ্যুতি থাকবে। এটার জন্যই তো আল্লাহ পাক বলছেন আর রিজাল
কাওয়ামুনা আলান নিসা, তোমরা হইলা ঘরের প্রেসিডেন্ট। আমাদের দেশের প্রেসিডেন্ট কি ডেলি আমাকে কিছু বলে? চুপচাপ। দেশের জনগণ কত কথা বলে, প্রেসিডেন্ট মনে হয় নাই দেশে, আছে জাগা মতন আছে, খায় লয়। আল্লাহ পাক বলেন পুরুষরা ভার হয়ে থাকবা, নারীর ভূমিকায় যাবা না। বলে বলুক না, তুমি যে বেটা, বেটা হইল চুপ করে দেখাও যে তোমার মতো নারী না সারাদিন বলবো। আমি যে পুরুষ, দেখো আমি না বলে চুপ থাকতে জানি, পারলে থাকো। বেশ কম হয়ে যাবে। বলে না, অত সবার আমাকে নাই, বলবে না অত না বলে আপনি থাকেন থাকেন, আমি না বলে থাকতে পারবো না। আল্লাহ পাক বলেন এটাই তো প্রমাণ, পুরুষরা না বলে থাকতে পারে, ওনারা না বলে অতটা থাকতে পারে না। এই জন্য নিজের ঘরের মানুষের উপর জুলুম অত্যাচার থেকে বিরত হই, হাত উঠানোর থেকে তওবা করি, ভুল বিচ্যুতি অতীতে হয়ে যায়, এর থেকে আল্লাহর জন্য ক্ষমা চাই। নিজের এবং নিজের পরিবার পরিজনকে নিয়ে আল্লাহ আল্লাহ বলতে বলতে সামনের জীবন কাটানোর চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন, কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।